কিছু সম্পর্কের বিশেষ কোনো নাম হয় না, কিন্তু সে সম্পর্কগুলো নিজের অজান্তেই আত্মায় মিশে যায়। দুর্বল কেউ নয়, কিছু পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয়, আর কিছু মানুষ সেই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে ভাবতে শুরু করে। কষ্ট পেয়েও প্রতিবাদ না করে যারা চুপচাপ থাকে তারা দুর্বল নয়, এটা তাদের মা বাবার ভালো শিক্ষার পরিচয়। আকাশে মেঘ যতই হোক সূর্য হাসবেই, আর সমস্যা যতই কঠিন হোক সমাধান তার আসবেই। ৫ টাকা আর ৫০০ টাকার মধ্যে পার্থক্য এটাই, ৫ টাকা তোমায় দেখাবে বাস্তবতা, আর ৫০০ টাকা তোমায় শেখাবে আধুনিকতা। চিন্তা করো না, কথা বলতে বলতে যেমন অভ্যাস হয়ে গেছে তেমনি কথা না বলতে বলতেও অভ্যাস হয়ে যাবে। তোমার খুশি থাকা তোমার শত্রুদের কাছে সবচেয়ে বড় শাস্তি, তাই নিজেকে সবসময় খুশি রাখার চেষ্টা করো। টাকা আর সময়ের মধ্যে বড় পার্থক্য হলো, তুমি সব সময় জানো তোমার কাছে কত টাকা আছে, কিন্তু তুমি কখনোই জানো না তোমার কাছে আর কতটুকু সময় আছে। তাই জীবনের প্রতিটি মুহূর্তকে এনজয় করো। যে ভুল করে সে ক্ষমা পাওয়ার যোগ্য, কিন্তু যে চালাকি করে সে নয়। সৎসঙ্গ আর সৎ চিন্তা, এই দুটি জিনিস মানুষকে উন্নত করে। পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশটাকে যতটা কাছে মনে হয়, আকাশ ততটা কাছে নয়। ঠিক তেমনি কোনো মানুষকে যতটা আপন মনে হয়, আসলে সে ততটা আপন নয়। রূপের ঝলক দিয়ে কি হবে যদি চরিত্র ঠিক না থাকে? আবেগ দিয়ে কি হবে যদি বিবেক ঠিক না থাকে? শিক্ষা দিয়ে কি হবে যদি ব্যবহার ঠিক না থাকে? মানুষ একা থাকতে ভয় পায় না, মানুষ ভয় পায় প্রচুর ভালোবাসা পাওয়ার পর হঠাৎ একা হয়ে গেলে। সম্মান গ্রহণ করা সহজ, কিন্তু তা বহন করাই কঠিন। যে তোমার নীরবতার ভাষা বোঝে না, সে তোমার চিৎকারের ভাষাও বুঝবে না। যার অল্প আছে সে গরিব নয়, গরিব সে যার চাহিদার কোনো শেষ নেই। মন ভাঙার আওয়াজ হয় না বলেই সবাই সেই মনের ব্যথা অনুভব করতে পারে না। নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো, কারণ নিজের ভালো অন্য কেউ নয়, নিজের ভালো নিজেকেই ভাবতে হয়। জীবনের শখ পূরণের সময়টায় রোজগার থাকে না, কিন্তু যখন রোজগার শুরু হয় তখন শখগুলো অনাদরেই মরে যায়। না নাম বড়, না পদ বড়, না অর্থ বড়, না ধর্ম বড়। আসল কথা হলো, বিপদে যে পাশে দাঁড়িয়ে থাকে সেই সব থেকে বড়। মানুষের প্রতি মানুষের বিশ্বাস যখন কমতে শুরু করলো, তখন দরজার আবিষ্কার হলো। মানুষ যখন বিশ্বাসের উপর আঘাত করতে শুরু করলো, তখন তালার আবিষ্কার হলো। আর মানুষের উপর থেকে মানুষের বিশ্বাস যখন একেবারে উঠে গেল, তখন সিসিটিভি ক্যামেরার আবিষ্কার হলো। পরিবারের সাথে ধৈর্য রাখা হলো ভালোবাসা, অন্য মানুষের সাথে ধৈর্য রাখা হলো সম্মান করা, আর নিজের সাথে ধৈর্য রাখা হলো আত্মবিশ্বাস, এবং ঈশ্বরের সাথে ধৈর্য রাখা হলো বিশ্বাস। জীবনে অনেক সম্পর্ক থাকতে হবে তার কোনো মানে নেই, কিন্তু যে সম্পর্কগুলো থাকবে তার মধ্যে যেন জীবন থাকে। যন্ত্রণা থাকবেই, হয় তুমি এর থেকে দৌড়ে পালাবে, অথবা তুমি এর মধ্যে থেকে নিজেকে গড়ে তুলবে। সিদ্ধান্ত তোমার। সম্পর্ক সেটাকেই বলে যেখানে অভিমান থাকবে কিন্তু অজুহাত থাকবে না, ঝগড়া থাকবে কিন্তু দূরত্ব থাকবে না। সম্পর্ক আর বিশ্বাস পরম দুই বন্ধু। সম্পর্ক রাখো বা না রাখো, বিশ্বাস অবশ্যই রাখো, কারণ যেখানে বিশ্বাস থাকে সেখানে সম্পর্ক নিজের থেকেই হয়ে যায়। জীবনের খারাপ সময়গুলো অনেক কিছু শেখায়। একা থাকতে শেখায়, সাহসী হতে শেখায়, ধৈর্যশীল হতে শেখায়, জীবনের মানে বুঝতে শেখায়, পরিস্থিতি মানিয়ে নিতে শেখায়, শক্তিশালী হতে শেখায়, মানুষ চিনতে শেখায়। সবথেকে মূল্যবান কি জানেন? সময় আর সম্পর্ক। সময়টা তাকে দাও যে সময়ের মূল্য বোঝে, আর সম্পর্ক তার সাথে রাখা উচিত যে তোমার গুরুত্ব বুঝবে। সত্য বলার কারণে যদি তোমার চারপাশটা খালি হয়ে যায়, তাহলে বুঝে নিও তুমি কিছু আবর্জনাকে আগলে রেখেছিলে। বিশ্বাস হলো সেই সুতো যা একবার ছিঁড়ে গেলে পৃথিবীর সমস্ত সুতো দিয়েও তাকে রিফু করা যায় না। উপকার এক অদ্ভুত জিনিস, করলে ভুলে যায় আর না করলে মনে রাখে। এই পৃথিবীতে ভাইরাস ছাড়াও আরও দুটি রোগ আছে, অর্থ আর স্বার্থ। অর্থ থাকলে সবাই আছে, আর স্বার্থ ফুরালে কেউ নেই। হৃদয়ের সম্পর্কগুলো খুব ভাগ্য করে হয়, না হলে পরিচয় তো হাজার মানুষের সঙ্গে হয়, কিন্তু সবাই তো আর আপন হয় না।
একা থাকতে তারাই পছন্দ করে যারা মানুষ চিনতে শিখে গেছে। কখনো কখনো সব সত্যিটা জানার পরেও চুপচাপ মিথ্যেটাও শোনা দরকার। কিছু মানুষ কতটা নাটক করতে পারে সেটা জানার জন্য। সময় আর আপনজন যখন একসাথে আঘাত করে তখন মানুষ বাইরে থেকে নয়, ভেতর থেকে শেষ হয়ে যায়। লোকে আমায় জিজ্ঞেস করে, তুমি এত খুশি থাকো কেমন করে? উত্তরে তাদের বলি, আমি লোকের খুশিতে জ্বলি না, আর নিজের দুঃখের কথা কাউকে বলি না। নিজের যা আছে তা নিয়ে তৃপ্তি থাকার নামই সুখ। জীবন নিজের মতো করে কাটানো উচিত। পরের কথায় তো সার্কাসের বাগন আছে। খাবার যতই দামি হোক, পচে গেলে তার কোনো মূল্য থাকে না। তেমনি শিক্ষা যতই থাকুক, মনুষ্যত্ব না থাকলে তার কোনো মূল্য নেই। তাদের কখনো ক্ষমা করা উচিত না যারা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে নিজের স্বার্থ হাসিল করে। স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে খারাপ। এটাই বাস্তব। দিন দিন এত আধুনিক হয়ে কি হবে আমাদের মধ্যে যদি মনুষ্যত্বই না থাকে? কে মনে রাখছে আর কে ভুলে যাচ্ছে সেই হিসেব করতে যেও না। তুমি শুধু এতটুকু যাচাই করো, তোমার উপস্থিতিতে কে তোমাকে কতটা গুরুত্ব দিচ্ছে।